আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আমরা সবাই ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করার পর অনেকে ডিলিট করি, আবার অনেকে করি না। তো আমরা সবাই চাই যেন মেসেজগুলা ডিলিট হয়ে যাক, আর যদি আমরা সেটা চাই তো একটা একটা করে আমরা ডিলিট করতে থাকি আর তাতে অনেক সময় লেগে যায়। আজ আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যেটা করলে কারোর সাথে চ্যাট করার পর অটো ডিলিট হয়ে যাবে। আপনাকে আর একটা একটা করে ডিলিট করার ঝামেলা পোহাতে হবে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ বেল আইকনটিতে ক্লিক করুন। তাহলে চলুন এবার কাজটি শুরু করি। প্রথমে মেসেঞ্জারে ঢুকবো। অবশ্যই মেসেঞ্জার আগে আপডেট করে রাখতে হবে। মেসেঞ্জারে ঢুকে যে কোনো একটা আইডিতে ঢুকবো, যে কোনো একটা ফ্রেন্ডের আইডিতে ঢুকবো। আমি একটাতে ঢুকলাম। তো তাকে একটা মেসেজ করি ভ্যানিশ মোড অন করার আগে, অফ করার আগে। এই তো হাই লিখলাম। এবার আমি ভ্যানিশ মোড অন করব। এই তো ভ্যানিশ মোড লেখা, এখানে আমি ক্লিক করব ভ্যানিশ মোডে। এই তো ভ্যানিশ মোড অন হয়ে গেল। ভ্যানিশ মোড অন হওয়ার পরে এই পেজে উপরের দিকে টানতে হবে। এই পেজটাকে ধরে আঙ্গুল দিয়ে উপরের দিকে টানলে তবেই ভ্যানিশ মোড ওকে হবে। এই দেখেন হয়ে গেছে ওকে। এখন আমি একটা মেসেজ করি তাকে, যার আইডিটা ভ্যানিশ করলাম। তো আমি লিখি আসসালামু আলাইকুম। এই তো করলাম। এবার দেখুন, আমি নাড়াচাড়া করি, মেসেজ কিন্তু যাচ্ছে না। অফ না করা পর্যন্ত যাবে না। এই মোড অফ করার পর তারপরে এই মেসেজটা যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মেসেজটা যাবে। সে কিন্তু চাইলে একটা সিন করতে পারবে, আমার সাথে চ্যাট করতে পারবে। এখন তো সে অফলাইনে, না হয় চ্যাট করে দেখলে ভালো হতো। আপনারা নিজে থেকে চ্যাট করে কারোর সাথে ট্রাই করতে পারেন। এই তো আমি অফ করি। এই দেখেন, অফ করার পর আসসালামু আলাইকুমটা চলে গেছে। আমি ফার্স্টে হাই লিখছিলাম, এই হাইটাই চলে আসছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি এতটুকু উপকারে আসছে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও সবাইকে আসসালামু আলাইকুম।